তোরা সেদিন এমন কেলেঙ্কারিতে আমায় ফাঁসিয়ে দিলি, মদন দাদার বাড়ির 30 মানে আমাকে ঢুকতে দিচ্ছে না। তো তাতে তোমার কি হয়েছে মারা? টুম্পা বৌদিকে না দেখলে যে আমার দিন কাটে না রে। হ্যাঁ মারা, ওসব দেখা দেখি বাল লাগানোর তাল। এই পল্টু, কি জালটা বলছিস? আমাদেরকে তো ভাগ দিয়েছে বল। এমন বলছিস যেন নেমন্তন্ন করে খাইয়েছে। নেহাত জানলার পাশে ধরে ফেলেছিলাম, তাই ভাগ পেয়েছিস। তা আবার এক্সপায়ারি মাল। কেন মনে করাচ্ছিস ভাই? ভাবলে এখন আমার ওটা কেঁপে ওঠে। ওই জানলা স্টাইল দেখা দেখি তো টুম্পা বৌদি ঘরের দরজা আমার সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। কাঁদিস না ভাই, কাঁদিস না। তোরটা একটু শান্ত কর। ওই মদনের বাচ্চাটা আমি দেখে নেবো। এখন দেখলে আমায় বাঁশ নিয়ে তাড়া করে, জানিস? ফুটো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মদন তোর মাল কেড়েছে, তুই মদনের মাল কেড়ে নে। মদনের মাল? কেন রে, দুঃখে সব ভুলে গেলি? আরে সোনা বৌদি রে, সোনা বৌদি। আহ উফ, একেবারে মিষ্টি গুড়। ও কি মনে করালি ভাই। সামনে পেলে একবারে চুষে খাই। এ তো একবারে পুরানো কালো গুড়। এই তো ভাইয়ের জোশ ফিরে এসেছে। পুরে শালা, এত তাড়াতাড়ি টুম্পা বৌদি গুড় ছেড়ে সোনা বৌদি গুড়ে মজে গেলি ভাই। কি আর করা যাবে বল, টুম্পা বৌদিকে হারানোর দুঃখ আমি সোনা বৌদিকে দিয়ে মিটিয়ে নেব। আমার এটাকে একদম উপোস করে থাকতে পারে না ভাই। তাহলে আর দেরি করছিস কেন? চল কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল তাহলে লেগে পড়ি কাজে। এই ফুটো, ঘুরে তো মাছে একবারে ভন ভন করছে। আরে ছাড় তো, এতদিনের এক্সপিরিয়েন্সে তো একটা দাম আছে নাকি? মাছি কি করে তাড়াতে হয় তা আমার জানা আছে। চল, এই পুরনো সিনেমা দেখে আর লাভ নেই, বাড়ি চল। আরে সোনা বৌদি যে, কোথায় যাচ্ছ? এই যে ফোনের রিচার্জটা একটু শেষ হয়ে গেছে, তাই করতে যাচ্ছি। আরে তুমি আর কষ্ট করে যাবে কেন? দাও আমি করে দিচ্ছি। ইস তুমি কি ভালো গো। বলো বলো, নাম্বারটা বলো। হ্যাঁ হ্যাঁ লেখো, 916325। দেখো বৌদি, দেখো তোমার রিচার্জ হয়ে গেছে। দেখো হয়ে গেছে, ঠিক আছে নাও টাকাটা নাও। আরে না না, তোমার কাছ থেকে আমি টাকা নেবো? তোমার হাতটা কি নরম গো বৌদি, ছাড়তেই ইচ্ছা করছে না। মনে হয় যেন ধরেই থাকি। ধুর, যা তা সব বাজে কথা। না গো সত্যি বলছি, এরকম নরম হাত আগে আমি কখনো ধরিনি। দেখো নরম জিনিস ধরে তোমার ওটা না শক্ত হয়ে যায়। এখন আমি আসি, ঘরে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে যাও, রাতে কিন্তু আমি কল করব। রাত 8টার পর কিন্তু। সোনা বৌদি, দাদা এখন কোথায়? দাদা তো এখন ফ্লিপকার্টে নাইট ডিউটি চলছে। বৌদি এত রাতে একা একা তোমার ভয় করে না? কিসের ভয় আবার? ওই দেখো বৌদি, জানলার পাশে কে দাঁড়িয়ে আছে। ও আমার হলোটা বুঝি দুধ খাবে বলে মেয়া মেয়া করছে। ও বৌদি গো, খিদে তো পাচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে তোমার হুলো আর সুলো নিয়ে যেতে পারবে না গো। ও হ্যাঁ, আমার হুলোর সুলো ছিঁড়িয়ে যাবে। তাহলে বৌদি কাল রাতে? কিন্তু কাল রাতেও যদি আবার বৃষ্টি হয়? সে কাল রাতে যতই ঝড় বৃষ্টি হোক, এই হুলো তোমার সুলো করতে যাবেই।